হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো একটা ছোট্ট ব্লগে তোমাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। তো কালকেই আমার 3000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তোমরা অলরেডি সবাই দেখেছো, ভিডিও আমি পোস্ট করেছি শর্টসে। তো আজকে আমি বাড়িতে বানাচ্ছি বিরিয়ানি, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো মা বানাচ্ছে বিরিয়ানিটা, আমি আর কি একটু হেল্প করছি, যতটা পারবো তোমাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটা তোমরা দেখতে থাকো। এইটা হচ্ছে আমাদের মানে বাড়ির বাইরেটা, উঠোনটা। তো এখানে একটা আম গাছ আছে, সেটা তোমাদের দেখাই। কি ছোট ছোট আম ধরেছে, চলো দেখাচ্ছি তোমাদেরকে। এই যে সেই আম গাছ, এই আম গাছে প্রচুর আম ধরে, আর আমগুলো এতটাই মিষ্টি খেতে যে কি বলবো। তো আমগুলো ছোট ছোট বলে এখন অতটা বোঝা যাচ্ছে না। তো তোমাদের চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি যেগুলো সামনাসামনি হয়েছে আর কি। এই দেখো, এই একটা হয়েছে, তারপরে হচ্ছে যে ওই সামনেটাতে যাই, ওখানে অনেকগুলো আম ধরেছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই দেখো কত আম ধরেছে, বড় হয়েছে আমগুলো, হাত দিয়ে পারা যাবে আমগুলো। এইখানেও আছে, সব ভেতরে ভেতরে আছে। এই দেখো এখানে দুটো, তিনটে, ওরে বাবা, তো বেশ বড় হয়েছে। এই দেখো, আর সেটা হচ্ছে শিউলি গাছ, এর মধ্যে আম গাছ ঢুকে গেছে। এখানেও আছে, এই তো আমার মাথার ওপরেই কতগুলো, এই যে ছোট ছোট সব। যাই হোক, তো হুনো মানে অলরেডি দেখো আম খেয়ে ফেলে দিই। বিরিয়ানি বানানোর জন্য যা যা লাগে আর কি, সেই অ্যারেঞ্জটা করছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো চলো দেখা হচ্ছে আবার। এখানে সুন্দর করে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছে মা, সব কিছু মশলা টশলা দিয়ে একদম সুন্দরভাবে রাখা আছে। এটা আধ ঘন্টার মতো রেখে দেবো। আর এটা কিন্তু দেশি মুরগির মাংস, তাই বলে রাখলাম। দেখা যাক কেমন টেস্ট হয় বিরিয়ানিটার আর মাংসটারও। এরপর দোকান থেকে কিছু জিনিস কেনার ছিল, তো কিনে আনলাম। দেখো এখানে চাল নিয়ে এসেছি, সাথে এই যে মিঠা আতর আর বাটারও নিয়ে এসেছি, আর সাথে এই যে গরম মশলার একটা প্যাকেট। এতে অনেক কিছু মশলা থাকে, এই যে গোলাপের পাপড়ি মনে হয়, এগুলো জানি না, তো টেস্ট হয় এটা দিলে, তো এই জন্য এটাই আনা হলো। এরপরেই গরম মশলাটাকে মা নোড়া দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছে। এইবার চালগুলো এই ডেচকির মধ্যে ঢেলে নেওয়া হলো, এগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হবে। তারপর কি করা হয় তোমরা দেখো। এরপর কড়াইতে মা তেল দিল, তেলটা গরম হবে। এরপর মাংসটা, গরম মশলা প্যাকেটটা মা কেটে নিচ্ছে। এই গরম তেলের ওপর এবার এই গরম মশলাটা দেবে, দিয়ে এটা হালকা নাড়াচাড়া করার পর মাংসটা কড়াতে দেওয়া হবে। হালকা লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে, তো এবার মাংসটা কড়ার মধ্যে মা দিয়ে দেবে। তো আমি কিন্তু আমার স্টাইলে বিরিয়ানিটা বানাচ্ছি, এটা তোমাদের বলে রাখলাম। তো সেটাই তোমার সাথে আর কি শেয়ার করার ইচ্ছা হলো আমার, সেজন্যই ভাবলাম যে চলো শেয়ার করাই যায়। আর এখানে দেখো তেজপাতা দিয়ে দিয়েছে তেলের ওপরে, তেজপাতাগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছে। এরপর এই যে ম্যারিনেট করা চিকেনটা আধ ঘন্টা রাখার পর এটা কড়ার মধ্যে মা দিয়ে দিচ্ছে। এবার এই চিকেনটা কষা হবে বিরিয়ানির জন্য। তো মাংস কষাটা প্রায় হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে একদমই। তো দারুণ সেন্টও বেরিয়েছে মাংসটা থেকে। এদিকে ভাতটাও একদম রেডি হয়ে গেছে, তো এটা আমি ঠান্ডা করছি। এরপর দেখো কি করি। এবার ভাতটা ঠান্ডা হয়ে গেছে, এবার লেয়ারগুলো দেব চিকেন, সাথে যা যা দিতে হয় আর কি বিরিয়ানির জন্য। তো এখানে ভাতটা সাজাচ্ছি আমি। চিকেনের কালারটা দেখো কি দারুণ এসছে, আর আমি খাওয়ার পর ভয়েসটা দিচ্ছি বলে তোমাদের টেস্টটাও বলে দিলাম। যাই হোক, এভাবে সাজিয়ে নিলাম। তো এই দুধের মধ্যে কেওড়া জল, মিঠা আতর সবই দেওয়া আছে। তো এটা ওপর থেকে ছড়িয়ে দিলাম, একটু গুঁড়ো দুধও দিয়েছি।
তো ভাবছিলাম খোয়া ক্ষীর দেবো, তো খোয়া ক্ষীর ছিল না বাড়িতে। এই যে ওপর থেকে বেরেস্তাগুলো ভালো করে সাজিয়ে দিলাম, ডিম আর এই যে বাটার দিয়েছি আমি। এটা দমে বসাবো, তো বাটারটা গলে বিরিয়ানিতে মিশবে, তো দারুণ খেতে লাগবে, সেজন্যই দিলাম। বিরিয়ানিটা দমে বসানোর পর যখন নামালাম, দেখো বিরিয়ানিটা দেখতে কিন্তু এরকম হয়েছে, আর খেতেও সত্যি কথা বলতে অসাধারণ লেগেছে। বাটারটা পুরো ওই মেল্ট হয়ে গেছে একদম, আর মাংসগুলো খুব সুন্দর টেস্ট হয়েছে। তো এই ছিল আমার বিরিয়ানি তৈরি করার ভিডিও। তোমাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। এখানেই আজকে ভিডিওটা শেষ করছি, নতুন ব্লগে আবার সকলের সাথে কথা হবে।